সকাল সকাল আজকে পুজোর ফুলটা দিয়েই আজকের আমার ভিডিওটি শুরু করলাম। এখানে বহু রকমের ফুল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সবকটিই কিন্তু আমাদের গাছের ফুল, কোনোটি বাইরে থেকে কেনা নয়। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজোটা দিয়ে দেওয়া মানেই সকালবেলা মনটা শান্ত হয়ে যাওয়া, একটা সুন্দর সকাল তৈরি করা। প্রত্যেক দিন তোমরা দৈনন্দিন একই কাজ করে থাকি, কিন্তু সকালবেলায় পুজোটা দেওয়া মানেই শরীরে একটা আলাদা এনার্জি। আমার ভোলানাথকে সাজানো হয়ে গেছে, তাকে ধূপ আর দীপ দেখিয়ে পুজো শেষ করলাম। ভোলানাথকে দেওয়া কমপ্লিট, আর আমার যেখানে ঠাকুরের আসন সেখানেও আমি সুন্দর করে সমস্ত রকম ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। এই যে সাজানো বা সকালবেলা এই যে পুজো দেওয়াটা মনটায় আলাদা একটা স্ফূর্তি আনে। যদি আপনারা সকাল সকাল কেউ স্নান করতে না পারেন, একটা দিন অন্তত আমার কথা শুনে যদি এরকমভাবে পুজোটা দিয়ে নেন সকাল সকাল, দেখবেন মনের মধ্যে একটা আলাদা অন্য রকম অনুভূতি হচ্ছে, যা আপনার পুরো দিনটায় কাজে লেগে যেতে পারে। দিনের বেলা আমাদের তো বিভিন্ন রকমের কাজ আমরা করে থাকি, কিন্তু নিজের জন্য কতটুকুই বা করি? নিজের জন্য এইটুকু আনন্দ তো বেছে নেওয়া যেতেই পারে। আপনারা করে দেখতে পারেন। আজকে একটু পুজো দিতে আমার দেরি হয়ে গিয়েছে, সমস্ত রকম কমপ্লিট করতে প্রায় 1:45 মতো বেজে গিয়েছে। এখনও সকালবেলা চাটাও এখনও খেয়ে উঠতে পারিনি। সকালবেলায় চলে এসেছি সরাসরি রান্নাঘরে পুজো টুজো সমস্ত কিছু দিয়ে। এই যে শিম আর আলু কেটে রেখেছি, শিম আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর রুটি করব। এই দুটো করলেই আজকে সকালে টিফিনটা গোছানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমার তো 8:30টার মধ্যেই সকালের খাবারটা বার করে দিতে হয়, কেননা ও দোকানে যাবে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য একটু ব্যস্ততা লেগে যায় আর কি। এই যে আমার রুটি আর শিম আলুর তরকারিটা একেবারে রেডি, টিফিন গুছিয়ে দিয়েছি, হাজবেন্ডও দোকানে চলে গেছে। এইবার একটু ধীরে সুস্থে করলেও চলবে। প্রত্যেকদিন আপনাদেরকে বলি, এক সবজিওয়ালা কাকু এসে বিভিন্ন রকমের সবজি আমাদেরকে দিয়ে যায়। সকালবেলায় উনিও এসে দেখি হাজির, আর প্রচুর রকমের এত টাটকা টাটকা সবজি নিয়ে আসে যে মনে হয় সব কিছুই নিয়ে নিই। আপনাদের সঙ্গে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি ওনার সবজিগুলো। দেখুন কি টাটকা সবজি, মনে হবে একদম ক্ষেত থেকে তুলে আনা। আর আমার এরকম শীতকালে বিভিন্ন রকমের সবজি দেখতে এবং কিনতে খুব ভাল লাগে। আর উনি যখন ক্ষেতের থেকে নিয়ে আসেন, তাহলে মনে হয় সব সবজিগুলোই বোধহয় কিনে নিই। আজকে দেখুন না, বেগুন, গাজর, ক্যাপসিকাম, টমেটো, শিম, বাঁধাকপি আর ধনেপাতা, এই সমস্তগুলো নিয়েছি। এত রকমের সবজি। পেঁয়াজকলি ছিল, কিন্তু পেঁয়াজকলিটা একটুখানি অন্যরকম মতো দেখছি, কেননা আমাদের এই দেশীয় পেঁয়াজকলি ঠিক নয় ওনার কাছে, একটু হাইব্রিড টাইপের। পেঁয়াজকলিটা নিলাম না, ওনাকে বললাম দেশীয় পেঁয়াজকলি নিয়ে আসতে। সমস্ত রকম সবজিপাতি সমস্ত গুছিয়ে মেয়েকে খাওয়াতে চলে এসেছি। আর এখন তো স্কুল ছুটি, সেই জন্য দেখুন না, উঠোনের মাঝখানে সব খেলার আয়োজন নিয়ে বসেছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, বাচ্চারা এই মজাগুলো বা আনন্দগুলো পায়। গ্রামে থাকা মানে এই ছোটো ছোটো আনন্দগুলো যেগুলো শহরে পাওয়া যায় না, খেলাধুলো বলো সব কিছু, সেইগুলো যে যা শহরে পায় না, সেটা কিন্তু গ্রামের মানুষরা, গ্রামের বাচ্চারা পেয়ে থাকে। এই যে এখন স্কুল ছুটি, ওরা উঠোনে বসে দিব্যি খেলছে। মেয়েকে খাওয়ানোর পর বসে পড়েছি আমার খাবারটা নিয়ে। মেয়ে তো ভাত খায়, ওকে ভাত ডাল আর এই তরকারি দিয়ে খাইয়ে দিয়েছি সকালবেলা, আর আমাদের জন্য রুটি বানিয়েছি, সেটাই এখন খাচ্ছি। আর দেখুন না, জল খাওয়ার কথা একেবারে ভুলে যায় খেলতে খেলতে, তাই ওকে বারবার বলছি একটু জল খা, তারপরে খেলতে যা। সকালবেলায় বাড়ির এই সামনেটুকু বেশ রোদ পড়ে জানেন। শীতকালে এখানে বসে খেতে বেশ আরাম লাগে। সকালবেলা যেদিন ভাত হয় সেদিন ভাত, আর যেদিন রুটি হয় সেভাবে রুটি খেয়ে এইখানটায় হাতে করে নিয়ে খেতে থাকি। বেশ ভালো লাগে রোদটা যে গায়ে পড়ে। আর এই যে বসে বসে মেয়েকে চৌকি দেওয়া, ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, খেলতে খেলতে আবার বাড়ির বাইরে চলে গেল কিনা সেটা দেখতে থাকি। আর এই যে দুপুরের রান্নাটাও আমার হয়ে গেছে। দুপুরে একদম হালকা ফুলকা মেনু রয়েছে, তাই জন্য আপনাদের সঙ্গে আর রান্নাগুলো শেয়ার করিনি। গরম গরম ভাত, ফুলকপি আলু ভাজা, ডাল, আর এদিকে একটা অন্যরকম একটা রেসিপি আমি ট্রাই করেছি,
বেশ ভালো লাগলো। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি। এখানে বেগুন দিয়ে, ক্যাপসিকাম দিয়ে আর ধনেপাতা দিয়ে একটা ঝাল মতন বানিয়েছি, আর একটা বড় পাকা টমেটো দিয়েছি। বেশ ভালো খেতে হয়েছে জানেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। এটা নিজে নিজে চেষ্টা করেছি রান্নাটা করার, বেশ ভালোই হয়েছে। প্রথম করলাম, খারাপ হয়নি। আর এই যে মেয়ের স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। এটা অনেকক্ষণ পরকার ভিডিও। মেয়ের স্কুলে গিয়েছিলাম, আজকে মেয়ের ভর্তি। আর স্কুল থেকে বইপত্র নিয়ে একেবারে চলে গিয়েছিলাম দোকানে। দোকান থেকে একবারে মলাট দিয়ে ওর বইগুলো নিয়ে এসেছি, আর ও তো ভীষণ খুশি বইগুলোকে পেয়ে। প্রায় 14 রকমের বই, 16টা বই রয়েছে, কিন্তু 14টা পেয়েছে, 2টো বই ডিউ রয়েছে। ওই দেখুন, খাটের উপর সমস্ত বই পাতিয়ে আমাকে বলছে, মা ভিডিও করো। আমাদের রাত্রে একজন জায়গায় নেমন্তন্ন ছিল, কালী পুজো বাড়ি। এখানে জোড়া কালী পুজো হচ্ছে, জোড়া মায়ের পুজো। আজ যেহেতু শনিবার, এখানে হচ্ছে। এখানে এসে একটা অদ্ভুত ঘটনার কথা শুনলাম জানেন, যেটা সত্যি আমার মনকে নাড়া দিয়ে গেল। আপনাদের সঙ্গে সেটা পরে শেয়ার করছি বা বলছি। আপনারা আগে মাকে দর্শন করে নিন, এবং যার যার মনের ইচ্ছা এখানে ইচ্ছা প্রকাশ করুন। অবশ্যই তার মনের ইচ্ছা মা পূরণ করবেন। সবাই ভীষণ ব্যস্ত এখানে, সবাই যে যার মতন কাজে ব্যস্ত রয়েছে, মায়ের কাজে। কেউ ফল নিচ্ছেন, যে ডালা দিয়ে যাচ্ছেন, আমরাও ডালা দিয়েছি এখানে। আর এই যে আমার মেয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু কানটা ফুটো করেছে, এখনও রাত্রে কোনোদিন বাড়ির বাইরে বেরোয়নি, যেহেতু কানে কিছু না কিছু পড়তে হবে। কিন্তু আজকে এই যে পুজো বাড়িতে আসতে হয়েছে, তাই হেডফোনটা মাথায় দিয়ে এসছে। তাই বলছে, মা কানে খুব একটা লাগছে না, আমার ঠিক আছে। আমি বলছি, চলো একটুখানি ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই তোমার। এই দেখুন, এখানে আমি দাঁড়িয়ে আছি, খেতে বসবো। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, খাওয়া হয়ে গেছে, আমার বাড়ি চলে যাচ্ছি। চলুন বাড়ি গিয়ে ঘটনার কথা বলছি, যেটা শুনেছি। বাড়ি চলে আসার পর এই যে এখন ড্রেসটাও চেঞ্জ করিনি সেইভাবে। শুনলাম যে ঘটনাটি, ওনাদের কালী পুজো, জোড়া মায়ের পুজো হতো ছাদে, কিন্তু সেই ছাদে আর কি মাকে তোলাই গেল না। মায়ের বোধহয় ইচ্ছা হয়েছে এই নিচেই পুজো নেওয়ার। বারান্দাতে সেভাবে কোনো জায়গা নেই, বা তারা কোনো খুব আয়োজনও করেনি বারান্দায় পুজো হওয়ার। কিন্তু কী আর করা যাবে, ছাদে সেইভাবে, কারণ প্যান্ডেল সেভাবেই রয়েছে, মায়ের পুজো হচ্ছে বারান্দায়, মা ঘরেই পুজো নেবেন। এই জিনিসটা বা এই কথাটা আমার মনকে খুব নাড়া দিয়ে গেল জানেন। সত্যি, মায়ের যেভাবে ইচ্ছা, মা সেভাবেই পুজো নেবেন। যে বাড়ি পুজো হচ্ছে সে বাড়ি কাকিমা খুব দুঃখ করছিলেন। উপরে ছাদে সমস্ত আয়োজন, মালা টালা ফুল টুল দিয়ে সমস্ত রেডি, কিন্তু মাকে সেখানে তোলাই গেল না। আমি কাকিমাকে বোঝালাম, কাকিমা মা ঘরেই পুজো নেবেন, ছাদে নয়। আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ আসি, নমস্কার।